আজকে আমি এরকম সুন্দর একটা পাপোশ বানিয়ে দেখাবো। পাপোশ বানানোর জন্য আমি দু রকম রঙের কাপড়ের পট্টি নিয়েছি। এগুলো আমি 2 আঙ্গুল চওড়া কেটেছি আর 5 নম্বর কাঁটা নিয়েছি। রংটা দিয়ে আমি 9টা ঘর এটা ঘর তুলছি। এইভাবে কাঁটাটা নিচে পট্টিটাকে রেখেছি, তারপর এইখানে এইভাবে দিয়ে এটাকে এইভাবে করে দিচ্ছি। এটার থেকে ঘর তুলবো। এটা আমি আমার কাঁটাগুলো একটু মোটা, তাই আমি চওড়া পট্টি কেটেছি। আপনাদের কাঁটা পাতলা থাকলে পট্টিগুলো একটু পাতলা কাটবে। আমি এটা পাপোশ বানিয়ে দেখাচ্ছি। এই সেম প্রসেসে যদি আপনারা এর থেকে বড় বানান তাহলে আসন বোনা যাবে, আর ছোট বানালে টেবিল ম্যাট হিসাবে ইউজ হবে। এটা থেকে আমি 9টা ঘর তুললাম, আর এটা থেকে আমি 12টা ঘর তুলবো। সেম একই প্রসেসেই তুলবো। এখানে কাপড়টা এইখানে একবার এখানে ধরছি, তারপরে এটাকে বার করে দিচ্ছি। এইভাবে আমি এইখানে 12টা ঘর তুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটাতে 9টা ঘর উঠিয়েছি আর এটাই 12টা ঘর উঠিয়েছি। প্রথমে আমি এক কাটা উল্টো বুনে যাব, আবার উল্টো বুনে চলে আসবো। এটা শুরু করছি এইভাবে। এই কাপড়টাকে এটার ভেতরে জড়িয়ে বুনে দেব, তাহলে এটা খুলে যাবার ভয় থাকবে না আর দেখাও যাবে না। এইভাবে একটু গুটিয়ে নিয়ে তারপর এটাকে এইভাবে বুনে দিচ্ছি। এইভাবে 12টা ঘর বুনে নিলাম, দুটো আলাদা হয়ে গেল। এবারে এটাকে আবার বুনবো, কিন্তু এটা জয়েন্ট করার জন্য এই কাপড়টাকে আমি পট্টিটা এদিকে করব, আর এই পট্টিটাকে নিচের থেকে এইভাবে উপর দিকে নিয়ে আসবো, দিয়ে এটাকে বুনবো। আর এটারও এই পট্টিটাকে আমি এর সাথে জড়িয়ে ঢুকিয়ে দেব। আর পট্টি যদি শেষ হয়ে যায়, সেখানে আমি এইভাবে পট্টি জয়েন্ট করব। একটার সাথে আর একটাকে জড়িয়ে এইভাবে ছোটটার ভেতরে এই নতুন যে পট্টিটা জয়েন্ট করলাম সেটাকে ঢুকিয়ে দিলাম। এইদিকে আর একবার ফিরে যাব, তারপরে ডিজাইনটা শুরু করব। এখানে প্রথমে ঘরটাকে উঠিয়ে নিলাম, তারপর আবার যেটা যে রঙের আছে সেইভাবেই বুনবো। বোনার পর এবারে এই দুটো আবার আলাদা, এখন এটার সাথে তলাই করে দিয়েছিলাম বলে আলাদা হয়নি, কিন্তু এবারে এটাকে এই পট্টিটাকে পেছন দিকে এইভাবে নিয়ে যাব। এটাকে এই রংটাকে আগে সামনে এইভাবে নিয়ে আসবো, আর একটু একটু টেনে টাইট করে দেবো। তারপর আবার এখানে প্রত্যেকটা ঘরে উল্টো বুনবো। এইভাবে করে নিলে এইখানে জয়েন্টটা ভালো হবে, খুলে যাবে না, আলাদা আলাদা হবে না। এইভাবে আমি এত দূর বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এটা আমি 2 কাটা বুনে নিলাম। 2 কাটা বুনলে তবে এইরকম একটা দাঁড়ায়। এরপর আমি এই দিক থেকে সব ঘরগুলোই বুনে যাব, আর তারপরে লাস্টে এইখানে 3টে ঘরকে আমি ছেড়ে দেবো। এইভাবে ঘরটাকে প্রথমে উঠিয়ে নিচ্ছি, তারপর এইটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এইখানে সব ঘরগুলো, যতগুলো ঘর আছে স্কাই কালারের, সব ঘরগুলো বুনে নেব। আমি এটা ছোট বানিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় করতে পারেন, খালি প্রসেস সেম থাকবে।
যেমন আমি 3টে করে ছাড়, এদিকে 9টা নিয়েছি, এদিকে 12টা নিয়েছি। আপনারা আরো 3টে করে ঘর জয়েন্ট করে নিতে পারেন আরো বড় করতে চাইলে। এটাকে এই উপর দিক থেকে নিয়ে এইটাকে তলার দিক থেকে এইভাবে বুনবো। আর এদিকে 1 2 3 3টে ঘর ছেড়ে দেবো, আর বুনবো না। এদিক থেকে আবার এটা ফিরে চলে যাব। যেটা যে রঙের আছে সেটা সে রং দিয়েই করবো। পট্টি লাগাবো এইভাবে, এর ভেতরে আমি এইটাকে রাখবো, রেখে এইভাবে একটু গুটিয়ে দেব। গুটিয়ে দেওয়ার পর এটাকে এবারে এর সঙ্গে এইভাবে বুনে দেব। তারপর এবারে এইটাকে পেছন দিকে নিয়ে যাব, আর এইটাকে এইভাবে, এইটা আগে এইটাকে নিয়ে যাব, পরে এটাকে আনছি, তারপর এটাকে এবার বুনে দেবো। এইদিকে যতগুলো ঘর আছে সব ঘরগুলোকেই বুনে দেব। এত দূর অব্দি বুনে দিচ্ছি, তারপর দেখো যে এইভাবে এটা পুরোটা বুনে নিলাম। আবার এটাকে এইভাবে ঘরটাকে প্রথমে সামনের দিকে তুলে এইটাকে পট্টিটা ঘুরিয়ে নিচ্ছি, তারপর আবার সব ঘরগুলো বুনে যাব। এইখানে চেঞ্জ করব, আর এইখানে এসে লাস্টে 3টে ঘর ছাড়বো। আমি এইখান অব্দি আসছি, তারপর দেখাচ্ছি। যেখানে সব আকাশি ঘরটা সব বোনা হয়ে গেল, এবারে এই পট্টিটাকে আগে এইদিকে আনবো, আর এই পট্টিটাকে তারপরে এটাকে বুনবো, তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে। 3টেই বুনবো। এই 3টে আগের কাটায় ছেড়েছি, এই 3টে এখন ছাড়লাম, আর এই 3টে বুনে নিলাম। এখান থেকেই এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আবার সেম একই প্রসেসেই বুনবো। এটা এই কালারের হয়ে গেল, এবার স্কাইটা হবে। তো এটা আগে এই পট্টিটাকে দেব, তারপর এই পট্টিটাকে নিয়ে আসবো, তারপরে স্কাই কালারটা বুনে যাব। এইভাবেই আমি 3টে করে সব ঘর ছেড়ে নেবো। লাস্টে যখন 3টে ঘর বাকি থাকবে তখন এসে দেখাবো। এদিকে দুবার ছেড়ে নিয়েছি, এদিকে এই একবার, এই একবার, পরের কাটায় আবার এটা ছাড়বো, তারপরে আবার এই 3টে ঘর ছাড়বো। এরকম করে করে মোট আমি প্রত্যেকটা ঘরই 3টে করে সব ছেড়ে নেবো। তো লাস্টে আমি আসবো তখন দেখাবো। এখানটা একবার দেখিয়ে দিই। 3টে করে ঘর যে ছাড়বো, প্রথমবারে এটা ছাড়লাম, দ্বিতীয়বার এটা, এবারে এইটা ছাড়বো। তো এইখানের এতগুলো ঘর হয়ে গিয়েছে বোনা। এবারে আমি এইখানে আর এই ঘরটা এবার ছেড়ে দেবো, তো এটা আর বুনতে হবে না। তো সেই জন্য এবার আমি এই ঘরটাকে এটাকে এইভাবে নিয়ে নিলাম প্রথমে, তারপরে এটাকে এইভাবে পার করে দিলাম। এইখানে এটা না নিয়ে নিলে আলাদা হয়ে যাবে, সেই জন্য এটাকে নিয়ে নিলাম। ওইখানে নিয়ে নেওয়ার পর এবারে ঘুরিয়ে নেওয়ার পর যেমন বুনি সেইভাবে বুনবো। এইভাবেই আমি এটা পুরো 3টে সবগুলো বুনে যাব এত দূর অব্দি। আবার এইখানে আরেকবার ফিরে আসছি, তারপর দেখাচ্ছি। এই যে এবারে 1 2 3 এইটা 3টে ঘর ছেড়ে দিলাম। আবার এইখান থেকেই এই পট্টিটাকে ঘুরিয়ে নিয়ে এদিক থেকে বুনতে শুরু করব। এইভাবেই আমি মোট এটারও 3টে 6টা 3টে 9টা করে 12টা 4বারে ছেড়ে নেব, তারপরে আবার ঘুরে এসে তারপর দেখাবো। এই যে এই একবার ছাড়লাম, এই একবার, এই একবার, এই একবার ছেড়েছি। এরপরে আরো এই 3টে একবার ছাড়বো, এই 3টে একবার ছাড়বো, আর এই 3টে একবার ছাড়বো। লাস্টে আমি যখন 3টে ছাড়বো তখন আর একবার দেখিয়ে দেবো। এই যে এখানে সব ঘরগুলো ছাড়া হয়ে গেছে, আর 6টা ঘর বাকি আছে। তো এটাকে এইভাবে করে নিচ্ছি। এটা প্রথমে এইভাবে তুললে এই যে এই পাশটা চেনের মতো পড়ছে। 3টে ঘর বুনে নিলাম, আর এই 3টে ঘর ছেড়ে দিলাম। আগের কাটায় এটা ছেড়েছি, এবার এটা ছাড়লাম। তারপর এটাকে এখান থেকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই 3টেকে বুনে নেব। এই ফার্স্টের ঘরটা তুলে নিলেও অসুবিধা নেই, তুলে নিলেই ভালো। তাহলে এইখানে যে ফাঁকটা হবে সেটা একটু ছোট হবে, বেশি বড় হবে না, বুনলে অনেক বড় হয়ে যাবে। এইভাবে আমার 3টে করে সব ঘর ছাড়া হয়ে গেল। 1 2 3 4 5 6 7, 7বারে 21টা ঘর ছাড়া হয়ে গিয়েছে। এবারে সব ঘরগুলোকে আমি উল্টো বুনে নেব। যতগুলো ঘর আমি ছেড়েছি 3টে করে, সেই 3টে ঘরই আমি
বুনে নেব একসাথে, সবগুলো একসাথে বুনে নেব, আবার বুনে আসবো। তো আবার যে এইখানে যে ঘর স্টার্ট করেছিলাম সেইভাবেই আবার স্টার্ট করব। যেটা যে রঙের আছে সেটা সেই রঙেরই করব। আর এইখানে যদি গ্যাপটা বেশি বলে মনে হয় তাহলে এইখান থেকে ঘর উঠিয়ে নিতে হবে। এটাতে গ্যাপ খুব একটা বোঝা যাচ্ছে না। এরপর আমি এই কালারটা বুনবো। এই কালারটা বোনার জন্য এটাকে আগে এদিকে আনবো, তারপরে এটা দিয়ে শুরু করবো। এটা এক কলি হয়ে গেল। এবারে এইখান থেকে আবার সব ঘরগুলোকে বুনে যাব। তারপর আবার যখন ফিরে আসবো তখন তিনটে তিনটে করে ঘর ছাড়বো আবার। পট্টি জয়েন্ট করছি। জয়েন্ট করার পর এটাকে এবারে এই দিক থেকে ঘুরিয়ে নিয়ে যাব, আর এই পট্টিটাকে এইভাবে নিয়ে আসবো। এই জিনিসটা করলে এই যে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছিল সেই জিনিসটা আর হবে না, এই যে একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। এটা পুরো এক কলি কমপ্লিট হয়ে গেল। এই দিকটা সোজা দিক, এদিকটা উল্টো দিক হবে। এই যে এদিকে এগুলো দেখা যাচ্ছে সেজন্য এটা উল্টো দিক। এই যেমন এটাই করলাম সেম একই প্রসেসে। তো আমি এইখানটায় একবার আসছি, তারপর দেখাচ্ছি। এই যে 1 2 3 তিনটে ঘর আর বুনবো না, ছেড়ে দিলাম। এবার এইখান থেকে ফিরে যাব। এবারে এটাকে এই দিকে নেব, আর এইটাকে এর উপর থেকে নিয়ে এটাকে বুনবো। এই যে এইভাবে আমি এই অর্ধেকের উপর করে নিয়েছি, অর্ধেকটা করতে হবে। তো এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট হবে। আর যখন লাস্টে যখন শেষ হয়ে যাবে তখন এই দিকটার সাথে এই দিকটা মিলিয়ে জয়েন্ট করে দিতে হবে। আর এই ঘর লাস্টে যখন ঘর মারবো, শেষ যখন হয়ে যাবে তখন ঘর এইভাবে মারবো, দুটোকে নিয়ে একসাথে এইভাবে মারবো। আর যেটা যে রঙের আছে এই রং দিয়েই মারবো। এইখানে এটা, তারপর এটার সাথে এটাকে নিয়ে আবার এটা এইভাবে ঘর মেরে যাবো। এই যে এইখানে চেনের মতো পড়ছে, এইভাবেই আমি এটা ঘর মেরে কমপ্লিট করে দেবো।